2025-এর 28শে জুলাই মঙ্গলের গোচর হয়েছে কন্যা রাশিতে। খুবই গুরুত্বপূর্ণ গোচর, কারণ এই গোচরটা চলবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। 14ই সেপ্টেম্বর পর্যন্ত এই যে মঙ্গলের গোচর, এটা প্রত্যেকটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি আনলাম বা এই প্রতিবেদনটি করার চেষ্টা করছি। আমি আলোচনা করব মেষ থেকে মীন এই 12টি রাশির ওপরে এই গোচরের প্রভাব কি কি পড়বে। প্রথমেই বলে রাখি যে সকল রাশির জাতক জাতিকার জন্য কিন্তু সমান প্রভাব পড়বে না। কারোর ক্ষেত্রে খুব ভালো, কারোর ক্ষেত্রে কম ভালো, কারোর ক্ষেত্রে খারাপ, কারোর ক্ষেত্রে খুব খারাপ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিও আপনি একটু লেংদি হবে, তাই আপনি যদি আপনার রাশিটাই শুনতে চান তাহলে আপনি স্কিপ করে আপনার রাশির কথাও শুনতে পারেন। তবে প্রথমের যে আলোচনা এবং শেষের যে আলোচনা ওইটুকু কিন্তু স্কিপ করবেন না, তাহলে ভিডিওটি সম্পর্কে আমার যে মূল প্রতিপাদ্য বিষয় ওটা বুঝতে আপনার অসুবিধা হবে। এবার বিষয়টা আপনার ওপরেই ছাড়লাম, আপনি কি করবেন আপনার মতো করে সিদ্ধান্ত নেবেন। আসি তাহলে মঙ্গল গ্রহ সম্পর্কে দু এক কথা বলি। মঙ্গল হচ্ছেন গ্রহদের সেনাপতি এবং মঙ্গল হচ্ছেন ভূমি সংক্রান্ত সমস্ত কিছুর কারক। আমরা যারা খুব বেশি ঋণে ভুগে যাই তার জন্যও মঙ্গল কারক, বিবাহের জন্য মঙ্গল কারক। মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি, মঙ্গল হচ্ছে আমাদের ব্লাড। তাই সমস্ত গ্রহদের মতো মঙ্গলদেবেরও একটা বিশেষ ভূমিকা আমাদের জীবনে রয়েছে। তাই এই যে গোচরটা হয়েছে, এই গোচরটা সম্পর্কে আলোচনা করতে এলাম। প্রথমেই বলি, এই গোচরটা খুব একটা অনুকূল নয়, তাই আলোচনা করব প্রথমেই মেষ রাশি। মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল। মেষ রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল এবং এই গোচর মেষ রাশির জাতক এবং জাতিকাদের পক্ষে খুবই শুভ। কারণ কি, এই গোচরের সময়ে কিন্তু আপনাদের কেরিয়ারে একটি নতুন অধ্যায় সূচিত হতে চলেছে। অর্থাৎ আপনারা যারা চাকুরি প্রার্থী ছিলেন তাদের নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা, যারা চাকুরি করছেন তাদের প্রমোশন, ইনক্রিমেন্ট ইত্যাদি বিষয় এই গোচরের সময় হতে চলেছে। কেরিয়ারের কথা বললাম, এবং আটকে থাকা যে টাকা, হয়তো কোনো জায়গায় টাকাটা আটকে আছে, এই আটকে থাকা টাকা কিন্তু আপনি ফেরত পেতে পারেন এই সময়কালের মধ্যে। এবারে আপনার হয়তো এক্সিস্টিং কোনো লোন আছে, ওই লোন পরিশোধের সময়টাও কিন্তু এই সময়টা। আর খুব গুরুত্বপূর্ণ সময় এটা, কারণ সকল কর্মের বাধা কিন্তু দূর হবে। সকল কর্মে বাধা দূর হবে, অর্থাৎ যে কাজটা আপনি করতে চাইছিলেন সেই কাজটা হয়তো সঠিকভাবে হচ্ছিল না, বাধাপ্রাপ্ত হচ্ছিল, এই জায়গাটা কিন্তু দূরীকরণ হবে। তবে আমি বারবার করে বলছি, এই সকল কিছু ঘটবে আপনার প্রচেষ্টার মাধ্যমে। মনের মধ্যে হয়তো উদ্যম আসছে, কিন্তু আপনি সেই উদ্যমটা বা উদ্যোগটাকে যদি কাজে না লাগান তাহলে আগের বলার কথাগুলো কিছুতেই কিছু মিলবে না। তাই আপনার প্রচেষ্টা এবং মঙ্গলের সহায়তা দুটো মিলিয়ে কিন্তু এই ঘটনাটা ঘটবে। তাও বলে রাখি যে এটা একটা জেনারেল ভিউ বা জেনারেল প্রেডিকশান। তাই আপনার মঙ্গল আপনার ন্যাটাল চার্টে কীভাবে বসে আছেন, তার কি ফল, সেটা জানতে হলে কিন্তু আপনাকে কোনো আপনার বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে আপনার ন্যাটাল চার্টটাকে পরীক্ষা করাতে হবে। এই গেল মেষ রাশির কথা। এবার আসছি বৃষ। মঙ্গলের গোচর বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা ভালো নয়, কারণ এই সময়ে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, চোট আঘাত লাগতে পারে, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করতে পারে, এবং আরও যেটা মূল কথা,
বৈবাহিক জীবন সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। অর্থাৎ আপনার যে কনজুগাল লাইফ, যদি আপনি স্ত্রী হন তাহলে স্বামী, স্বামী যদি হন স্ত্রী, উভয়ের ক্ষেত্রেই বলছি কনজুগাল লাইফ সম্পর্কে আপনি কিন্তু যথেষ্ট যত্নশীল হন। স্বাস্থ্য সম্পর্কে যে সচেতনতা প্রয়োজন বলে দিচ্ছি বারবার করে, যদি গাড়ি চালান তাহলে কিন্তু গাড়িটা খুব মেপে চালান। শুধু গাড়ি চালানো নয়, হাঁটা চলা প্রত্যেকটা জিনিস যখন আপনি করবেন তখন কিন্তু খুব মেপে চলবেন। তা না হলে সমস্যাটা এটাই দাঁড়াবে যে চোট আঘাতের সম্মুখীন আপনি হতে পারেন। ব্লাড প্রেশারটা কন্টিনিউ চেক আপে রাখুন এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। পেটের সমস্যা আসতে পারে, স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন থাকুন বৃষরাশির যারা নেটিভ। এবং বিবাদ থেকে দূরে থাকুন, ঝগড়া বিবাদ এইগুলো থেকে আপনারা দূরে থাকুন। তাহলে কি দাঁড়ালো? স্বাস্থ্য, বৈবাহিক জীবন এবং ঝগড়া বিবাদ অর্থাৎ আইনগত কোনো জটিলতার মধ্যে এই সময় যাবেন না। রেমেডি বলবো একেবারে শেষে বলবো, কারণ প্রত্যেকটা রাশির ক্ষেত্রে রেমেডি বলতে গেলে ভিডিও অনেক দীর্ঘায়িত হবে। এর পরের আলোচনা করব মিথুন রাশি। মঙ্গলের এই গোচরের ফলে মিথুন রাশির যারা জাতক কিংবা জাতিকা, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে এই মুহূর্তে। কেন? এই পিরিয়ডটায় আপনি আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারেন, ব্যবসায় একটু ক্ষতির সম্ভাবনা, ঋণের পরিমাণ বাড়তে পারে, চোট আঘাত নিয়ে খুব সাবধানে থাকবেন, খুব সতর্কতার সঙ্গে চলবেন। নেম ফেমে আঘাত আসতে পারে। একটা কথা বলে দিচ্ছি বারবার করে, যারা চাকুরিরত অবস্থায় রয়েছেন, কেরিয়ার নিয়ে এই পিরিয়ডটায় কখনোই বেশি পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন না। যেভাবে চলছে ওইভাবেই চলুক, ওইভাবেই চলতে দিন। এমনি মিথুন রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু ইন্টেলিজেন্ট, তাই সবসময় বুদ্ধির প্রয়োগ করে, আবেগ নয়, বুদ্ধির প্রয়োগ করে সমস্যার সমাধান করুন, তাতে আপনার মঙ্গল হবে। একটু সতর্কতার সাথে আপনাকে কিন্তু এই পিরিয়ডটা কাটাতে হবে। এর পরে আলোচনা করব কর্কট রাশি নিয়ে। মঙ্গলের এই গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ বলছি আমি। কারণ কেরিয়ারে সফলতা আসবে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি ঋণের জন্য মানে লোন নেওয়ার জন্য কোনো অ্যাপ্লাই করে থাকেন, অ্যাপ্লিকেশান করে থাকেন, ঋণটা পাচ্ছিলেন না, তাহলে কিন্তু এই পিরিয়ডে সেই ঋণটা পাওয়ার সম্ভাবনা প্রবল। স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালোই যাবে এবং নেম ফেম বাড়বে, আর্থিক সমস্যার থেকে পরিত্রাণ পাবেন। যে সকল কাজ আটকে ছিল ওই সমস্ত কাজ ওই বাধামুক্ত হয়ে ক্রমশ সাবলীল হতে থাকবে এবং একটা আলাদা আপনি এনার্জি পাবেন। এতদিন যে একটা মনমরা অবস্থায় ছিলেন ওটা আর থাকবেন না, একটু আলাদা এনার্জি পাবেন। এবং আরও একটি কথা বলে রাখি, যাদের বিবাহের জন্য সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে এই সময়টা বিবাহের জন্য অত্যন্ত শুভ। তাই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সময়টাকে কাজে লাগিয়ে নিন। কিন্তু আপনার ন্যাটাল চার্টে কি রয়েছে সেটা না জেনে কখনোই কোনোভাবে এগোনো উচিত নয়, কারণ এই প্রেডিকশানটা একটা জেনারেল প্রেডিকশান। তাই আমি যেভাবে বলি আবারও বলছি, আপনার ন্যাটাল চার্টটা আপনার কোনো বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অবশ্যই দেখিয়ে নেবেন, কিন্তু সময়টা খুব ভালো যাওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে আসব সিংহ রাশি। মঙ্গলের এই গোচর সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব একটা শুভ নয় বা ভালো নয়। তার কারণ কি? শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। চোখ এবং হাড়ের সমস্যা সম্পর্কে ভীষণ সচেতন থাকবেন এই টাইম পিরিয়ডে, খুব সচেতন থাকবেন। একটা কথা বলছি, চোখ আর হাড়, হয়তো চোখের কোনো ছানি অপারেশন হতে পারে। আর চোট আঘাত থেকে নিজেকে সাবধানে রাখুন, কারণ হাড়ের সমস্যা দেখা দিতে পারে। অর্থ আসবে, আসবে না তা আর বলছি না, অর্থ আসবে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হবে।
দাম্পত্য জীবনে কলহ দেখা দিতে পারে, পারিবারিক জীবনে সুখের অভাব হবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই পিরিয়ডে কোনোভাবে আইনি জটিলতার মধ্যে যাবেন না। খুব ঠান্ডা মাথায় সকল পরিস্থিতিকে পর্যালোচনা করার চেষ্টা করুন। কারণ আপনি যদি কঠিন পরিস্থিতিতে মেজাজ নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তখন কিন্তু উল্টো ফল হয়ে যাবে। কারণ এই গোচরটি আপনার জন্য ভালো নয়। তাই আপনাকে আমি সাজেস্ট করব, ঠান্ডা মাথায় সব কিছু করুন, স্বাস্থ্যের দিকে নজর রাখুন এবং অযথা ব্যয় থেকে নিজেকে দূরে রাখুন। অযথা ব্যয় করবেন না, যেটা করার প্রয়োজন ওটা করুন, কিন্তু অযথা ব্যয় করবেন না, তাহলেই এই গোচরের টাইমটা সুন্দর যাবে। এরপরে আলোচনা করব কন্যা রাশি সম্পর্কে। মঙ্গলের এই গোচর কন্যা রাশিতে হওয়ার ফলে এই গোচরের প্রভাব খুব বেশি পড়বে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের ওপরে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে নিজেকে প্রচুর সাবধানে থাকতে হবে। প্রচুর সাবধানে থাকতে হবে, একটা কথা বলে দিলাম। আর কি, পারিবারিক সমস্যা দেখা দিতে পারে, পরিবারের সদস্যদের সাথে আপনার মতবিরোধ হতে পারে। দাম্পত্য জীবন সম্পর্কে সচেতন থাকুন। দেখুন, আমি কিন্তু নেকেড ট্রুথটা কখনোই, মানে নেকেড নেগেটিভ যেটা, ওটা বলতে চাই না। কারণ যে কথাগুলো বললে আপনার মনের ভারটা আরও বেড়ে যাবে, ওই ধরনের আমি প্রেডিকশান করি না, বা ওই ধরনের আলোচনা আমার ভিডিওতে আপনি পাবেন না। আমি চেষ্টা করি ছুঁয়ে যাওয়ার, তাই আপনারা ইন্টেলিজেন্ট বোঝার চেষ্টা করুন। তাহলে কি বললাম, যে পারিবারিক, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, এবার কেরিয়ারে বদল ঘটতে পারে। চিন্তা করবেন না, যেভাবে চলছে ঠিক সেইভাবে চলতে দিন। কখনোই স্রোতের মুখে দাঁড়াবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। কোনো আইনি জটিলতার মধ্যে নিজেকে নিয়ে যাবেন না। আরেকটা কথা বলবো, যে অযথা অর্থব্যয় সম্পর্কে সচেতন থাকুন। বারবার করে বলছি, অযথা অর্থব্যয় সম্পর্কে সচেতন থাকুন, তবেই আপনার মঙ্গল হবে। যদি পারেন ন্যাটাল চার্টে আপনার মঙ্গল কোথায় অবস্থান করছেন, কি রেজাল্ট দেবেন, এই ব্যাপারটা কিন্তু আপনার বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে অবশ্যই করে দেখিয়ে নেবেন, তাতে আপনার মঙ্গল হবে। এরপরে আলোচনা করব তুলা রাশি সম্পর্কে। মঙ্গলের এই গোচর তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো নয়। পারিবারিক সমস্যা আসবে, একদম পরিষ্কার কথা বলছি। যে পরিবার নিয়ে আপনি চলেন, এই পরিবারের মধ্যে সমস্যা দেখা দেবে এবং সেটা জটিল সমস্যাও হতে পারে। তাই শান্ত মাথায় এই ব্যাপারটাকে ট্যাকেল করার চেষ্টা করুন। একটু ভাববেন যে এই পিরিয়ডটা ছোট একটা পিরিয়ড, কয়েকটা দিন মাত্র। একদম শপথ করে নিন যে তার মধ্যে আমি মাথাটা গরম করব না। শান্ত মাথায় চলুন। চোট আঘাত আছে, তবে পায়ের দিকে বিশেষ নজর, মানে কোমরের নিচের অংশটা, কোমরের নিচের অংশে চোট আঘাতের সম্ভাবনা বেশি। তাই হাঁটা চলা অত্যন্ত সাবধানে করবেন, সতর্কতা অবলম্বন করুন। আমার কাজ হচ্ছে আপনাকে সতর্ক করে দেওয়া, অ্যালার্ট করিয়ে দেওয়া। আমি ওই যোগটা খণ্ডন করতে পারবো না, ওখান থেকে আপনাকে সরিয়ে আনতে পারবো না, কিন্তু সতর্ক করলে পরে যদি আপনি আমার কথা মেনে চলেন, তাহলে খুব বেশি সমস্যা দেখা দেবে না। এবং এই সময়কালে আপনার পক্ষে ঋণ না নেওয়াটাই মঙ্গলজনক, যদি না খুব প্রয়োজন থাকে। যদি না খুব প্রয়োজন থাকে, তাহলে ঋণ না নেওয়াটাই মঙ্গলজনক। এরপরে আসছি বৃশ্চিক রাশি। মঙ্গলের এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো। কারণ কেরিয়ার সংক্রান্ত যে সকল জটিলতা ছিল, এই সময়কালে কেটে যাওয়ার সম্ভাবনাটা প্রবল। অর্থাৎ প্রমোশন হতে পারে, বা আপনি হয়তো মনে মনে চাইছিলেন যে এই জায়গাটা ট্রান্সফারও ঘটতে পারে এই সময়টায়। অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত যাবতীয় সমস্যা এই সময় আপনি কাটিয়ে উঠতে পারবেন, এই সম্ভাবনা এই গোচরের ফলে দেখা দিচ্ছে। আর কি হতে পারে,
অকস্মাৎ অর্থলাভ, হঠাৎ টাকা পাওয়া, সেটা যে কোনোভাবে হতে পারে। এই গোচর তার ইন্ডিকেশন দিচ্ছে। আর কি হতে পারে না, অনেক দিনের জমে থাকা কাজ যেটা আপনি করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না, সেই কাজটা এবার হয়ে যেতে পারে। তাহলে অর্থ, কেরিয়ার এবং কর্ম তিনটে দিকটা আপনার পক্ষে ভালো। শরীর সম্পর্কে একটু সচেতন থাকবেন এবং তার সাথে সাথে মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখবেন। ব্লাড প্রেশারটা রুটিন চেক আপ করাবেন। এই কতগুলো জিনিস, এবং এটা তো জেনারেল প্রেডিকশান, তাই আপনার ন্যাটাল চার্টে মঙ্গলের অবস্থান এবং তার রেজাল্ট কী হবে ওটা কিন্তু আপনার বিশ্বস্ত কোনো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি দেখিয়ে নেবেন। এরপরে আলোচনা করব ধনু রাশি সম্পর্কে। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচর পজিটিভ, মানে অত্যন্ত ভালো। শরীর ও মন উভয়ই ভালো থাকবে এবং কেরিয়ারে প্রমোশন, ইনক্রিমেন্ট, ট্রান্সফার, এই সকল জিনিস আপনার মনোমতো হওয়ার সম্ভাবনা কিন্তু এই গোচরের ফলে হবে। নেম ফেমের বৃদ্ধি হবে। তাছাড়া ফরেন ট্যুর বা ফরেন ট্রাভেলের একটা সুযোগও আসতে পারে এই সময়কালে। দেখুন, এই যে আমি কথাগুলো বলছি না, এই কথাগুলো কিন্তু একটা ওভারঅল ভিউ বা প্রেডিকশান। আপনার ক্ষেত্রে কতটা মিলবে ওটা আমার পক্ষে বলা সম্ভব নয়, আমি বারবার করে বলছি কিন্তু। তাই আপনার মঙ্গল কোন অবস্থায় রয়েছে ন্যাটাল চার্টে, ওটা আপনি যদি চান তাহলে আপনার কোনো ফেথফুল যিনি এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজারের কাছ থেকে আপনি দেখিয়ে নেবেন। তবে একটা কথা বলি, যে দুটো পয়েন্টের ওপর আপনাকে কিন্তু নজর রাখতে হবে। সেটা হচ্ছে কি না, শান্ত মনে, অর্থাৎ মেজাজটাকে নিয়ন্ত্রিত রেখে প্রচেষ্টাটা চালিয়ে যাওয়া। আবার বলছি কথাটা, মেজাজটাকে নিয়ন্ত্রণে রেখে প্রচেষ্টা চালিয়ে যাওয়া, তবেই কর্মে সফলতা আসবে, তবে এই সাফল্যগুলো আপনার কাছে আসতে পারে, এই প্রবাবিলিটি রয়েছে। আর সেকেন্ড হচ্ছে, পায়ে চোটের সম্ভাবনা আছে। তাই বাইকে যারা বাইক চালান কিংবা বাইকে যারা আরোহী, এমনকি হেঁটে যখন চলছেন, সাইকেল চালাচ্ছেন, তখনও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এই কতগুলো জিনিস মেনটেন করুন, তবে এটা শুভ গোচর আপনাদের জন্য, এইটুকু বলতে পারি। এরপরে মকর রাশি সম্পর্কে আলোচনা করব। মকর রাশির যারা জাতক কিংবা জাতিকা, তাদের জন্য এই গোচর কি ফল দিতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। মকর রাশির জাতক জাতিকারা একটু সাবধানে থাকবেন, কারণ মাথাটাকে একটু সাবধানে রাখবেন। দুটো কারণে বলছি। এক হচ্ছে, মাথায় চোট আঘাতের একটা প্রবাবিলিটি রয়েছে, তাই একটু সাবধান হবেন, সতর্ক হবেন। আর দ্বিতীয়ত, মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখবেন, খুব ঠান্ডা মাথায় এটা করবেন। এবং শরীর স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবেন। লেনদেন যখন করবেন, আর্থিক কোনো লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন। যে কথাগুলো বলছি খুব ভাইটাল কিন্তু। এবং কেরিয়ার যেভাবে চলছে এই সময়কালটা ঠিক ওইভাবেই চলতে দিন। ওখানে বেশি এক্সপেরিমেন্ট না করাটাই আপনার পক্ষে শুভ। আর কি করবেন, অযথা লালসার শিকার হবেন না। আমি যে বলতে চাইছি নিশ্চয়ই বোঝাতে পারছি, যে আপনার যেরকম চলছে, হঠাৎ করে কেউ বুদ্ধি দিল যে এই জায়গাটা ইনভেস্ট করে দিলে প্রচুর টাকা খুব কম সময়ে আসবে, এই সব ব্যাপারে যাবেন না। বা একটা জায়গায় চাকরি করছেন, আরেকজন এসে খবর দিল যে ওই চাকরিটা এর থেকে আরও ভালো হবে, আপনিও কী করলেন, এই চাকরিটা ছেড়ে দিলেন, ওখানেও চাকরিটা চলে গেল। এই কাজগুলো করবেন না। কেরিয়ারে যেভাবে চলছে চলুক, আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করবেন। আর একটা কথা, পৈতৃক সম্পত্তিতে যদি কোনো জটিলতা আসার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা মাথায় ওই সমস্যার সমাধান করুন। তাহলে মাথাটাই আপনাকে কাজে লাগাতে হবে এই গোচরে। প্রথমত হচ্ছে মাথাটাকে রক্ষা করতে হবে, অর্থাৎ যাতে করে কোনো চোট বা আঘাত এই সময় আপনার মাথায় না আসে।
আর দ্বিতীয় হচ্ছে মেজাজটাকে নিয়ন্ত্রণে রাখা। এই হচ্ছে মকর রাশির জন্য বার্তা। তবে একটা কথা বলবো, গোচরটা আপনার জন্য খুব খারাপ নয়। যদি আপনার উদ্দেশ্যটা সঠিক থাকে এবং প্রচেষ্টা যদি ভালো হয় তাহলে কিন্তু ভালো হবে। এর থেকে ভালো জানতে চাইলে ন্যাটাল চার্টটা কোনো বিশ্বস্ত জ্যোতিষীর কাছ থেকে আপনি আপনার ন্যাটাল চার্টটাকে প্রেডিকশান করিয়ে নিতে পারেন। এরপরে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে। মঙ্গলের এই গোচর কুম্ভ রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য খুব একটা ভালো নয়। কারণ প্রথমেই বলি, পার্টনারের হেলথ একটা বিরাট ইস্যু হবে। যদি আপনি পতি হন তাহলে পত্নীর হেলথ, আবার যদি আপনি পত্নী হন তাহলে পতির হেলথ, অর্থাৎ হাজব্যান্ড হলে ওয়াইফের হেলথ, ওয়াইফ হলে হাজব্যান্ডের হেলথ নিয়ে একটু সমস্যা আসতে পারে, তাই সতর্ক থাকুন। দ্বিতীয় কথা হচ্ছে চোখের সমস্যা বা অপারেশন হতে পারে, চোখ নিয়ে একটু সতর্ক থাকতে হবে। এবং পেটের সমস্যা হতে পারে, অর্থাৎ হজম, গ্যাস, বদহজম, এই সকল জিনিসগুলো, লিভার, প্যানক্রিয়াস, অর্থাৎ পেটের সমস্যা হতে পারে। এবার যেটা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে কিন্তু বসের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কোনোভাবে অ্যাডামেন্ট হবেন না। এটা আমার সাজেশান আপনাদের প্রতি, কুম্ভ রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন। বসের সাথে সুন্দর একটা সম্পর্ক মেনটেন করে চলুন। বস যা বলবেন আপনি করার চেষ্টা করুন। এই পিরিয়ডটায় অন্তত মাথা গরম করবেন না, তাহলে চরম বিপদের মুখে পড়তে পারেন। খুব সাবধান কেরিয়ার সম্পর্কে। এরপরে যেটা যাদের সম্পর্কে আলোচনা করব, রাশিচক্রের শেষ রাশি মীন রাশির জাতক এবং জাতিকাদের সম্পর্কে। মঙ্গলের এই গোচর মীন রাশির যারা জাতক কিংবা জাতিকা তাদের জন্য খুব একটা শুভ নয়। কারণ এই গোচরের সময়কালে আপনাদের মানসিক টেনশান বাড়বে, চোট আঘাতের সম্ভাবনা তৈরি হতে পারে, সাবধানে থাকবেন। দেখুন, এতক্ষণ যে আলোচনা করলাম, আরও বলছি মীন রাশি সম্পর্কে। এবং আরেকটা কথা বলি, কেরিয়ারের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু আমি সাজেস্ট করব এই সময়টা যেভাবে চলছে আপনি সেইভাবে চলতে দিন। যারা জিমে যান, এক্সারসাইজ করেন, এই সময়টা অত্যন্ত সাবধানে করবেন। প্রয়োজন পড়লে এই সময়টায় হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, বোঝাতে পারছি নিশ্চয়ই। এবং খুব বেশি শারীরিক পরিশ্রম এই সময়কালে না করাটাই আপনার পক্ষে মঙ্গলজনক। আবারও বলছি, কেরিয়ার নিয়ে যে সমস্যা যদি আসে তাহলে যেভাবে চলছে সেইভাবে চলতে দিন, নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। এই গেল মঙ্গলের যেই গোচর, এই গোচরের ফলাফল দ্বাদশ রাশির ওপরে কিভাবে প্রভাব ফেলবে তার একটা খুব সংক্ষিপ্ত আলোচনা। কারণ বেশি আলোচনা, বড় আলোচনা করতে গেলে তো অনেক ভিডিও লম্বা হয়ে যাবে, আলোচনাটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘক্ষণ চলবে। তাই ছোট করে বলার চেষ্টা করেছি, মেন পয়েন্টগুলো বলার চেষ্টা করেছি। মূল কথা বলে দিই আমি আপনাকে। এই সময়টায় যাদের ক্ষেত্রে বললাম যে খুব খারাপ সময় চলবে, সেই সব রাশির জন্য বলছি মাথাটাকে ঠান্ডা রাখুন। এবং এই পিরিয়ডটায় কিভাবে চলবে, কিভাবে চলা উচিত, এটা জানার জন্য মঙ্গল আপনার কোথায় রয়েছে, কি অবস্থায় আছেন, তার রেজাল্ট আপনার জীবনে কি পড়তে পারে এই গোচরের ফলে, এটা অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যান, আপনার বিশ্বস্ত যে অ্যাস্ট্রোলজার আছেন তার কাছ থেকে ন্যাটাল চার্টটা তৈরি করে নিন। এই দুটো সাজেশন আমি আপনাকে দিতে পারি। এবার যেটা বলবো রেমেডি বা প্রতিকার কি করতে পারেন। প্রথমেই বলবো মঙ্গলবার, সপ্তাহের প্রত্যেক দিন হলে খুব ভালো। মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন, মঙ্গলবার দিন হনুমান চালিসা পাঠ করুন। মন্দিরে গরিব মানুষকে গুড় দান করুন মঙ্গলবার দুপুর 12টার পূর্বে, এটা করতে পারেন। এবং আরও একটা কথা বলি, লাল রঙটাকে এই পিরিয়ডকালে একটু এড়িয়ে চলুন। লাল রঙটাকে
এই পিরিয়ডকালে একটু এগিয়ে মানে এড়িয়ে চলুন। আমি শেষে মঙ্গলের প্রণাম মন্ত্র বলে দেব, যেটা প্রত্যেক দিন আপনারা পাঠ করবেন বা জপ করবেন। সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই মঙ্গলদেবের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বগলামুখী। খুব ভাইটাল কথা বলছি। মা বগলামুখীকে কলিতে বিশেষ স্থান দেওয়া হচ্ছে দশমা বিদ্যার মধ্যে, এবং মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা বগলামুখী। তাই এই রকম একটি বগলামুখীর কার্ড, অর্থাৎ মায়ের ছবি রয়েছে, মায়ের একটি যন্ত্রম রয়েছে, এই কার্ড যদি আপনি সংগ্রহ করেন, মায়ের যদি কৃপা হয়, তাহলে কিন্তু আপনার অনেক শুভ হবে, বাধা বিঘ্ন কাটবে যদি মায়ের কৃপা হয়। আরেকটা কথা বলি, যারা খুব ঋণে জর্জরিত আর্থিক সমস্যার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে বলি, ওই বগলামুখী কার্ডের সাথে সাথে এটি কুবের কার্ড, অর্থাৎ কুবেরের ছবি এবং কুবের যন্ত্রম, এই দুটো দেওয়া আছে। এইরকম একটি কার্ড আপনি সংগ্রহ করতে পারেন। এবার যেটা বলতে চাইব ওটা হচ্ছে কি, তাহলে এই বিধানগুলো তো করবেন, কিন্তু তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে নিজের মাথাটাকে এই সময় অত্যন্ত ঠান্ডা রাখবেন, এবং হাঁটা চলা ফেরা যে কোনো কাজে একটু সাবধানতা অবলম্বন করলে আপনার পক্ষে শুভ হবে। এবারে মঙ্গলের প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি। প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার বলে নেবেন, রাত্রে ঘুমানোর সময় একবার বলবেন, যখনই কোনো দেব বা দেবীর পুজো করবেন তখন বলবেন, ওং ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎকান্তি সমপ্রভং কুমারং শক্তিহস্তং ত্বং মঙ্গলং প্রণমাম্যহম। আবার বলছি, কুমারং শক্তিহস্তং ত্বং মঙ্গলং প্রণমাম্যহম। খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, এবং তার সাথে সাথে যদি এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন, যদি আমার কথা আপনার ভালো লেগে থাকে, আপনার জীবনে উপকারী বলে একটু বলে মনে হয়, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। কারণ আপনি যদি আমার সাবস্ক্রাইবার হন তাহলে আমার পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। তাই আমি চাই আমার পরিবার আরও বৃহৎ হোক, বাড়ুক, দিলে আমরা সবাই একসঙ্গে মিলে চলব। খুব ভালো থাকুন। মা পীতাম্বরা, মা বগলামুখীর কাছে কামনা করি আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, খুব ভালো থাকুন। নমস্কার।